সেনা এদিন সকাল থেকে নামানো হয়েছে, তাহলে কি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েই নিল সেনা? না, আমি যদি উল্টো ভাবে বলি যে বাংলাদেশের যে অসাংবিধানিক অবৈধ সরকার রয়েছে ডক্টর ইউনূসের, এরা নিয়ন্ত্রণ হারাচ্ছে। কারণ এরা এখন ভয়াবহ চাপের মুখে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এই বিশেষ করে চিন্ময় প্রভুর যে গ্রেফতার, তার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন, ওনার জন্য কোনো আইনজীবী দেওয়া যাবে না, আইনজীবীদের মেরে হসপিটালে পাঠিয়ে দেওয়া, প্রকাশ্যে ধমকি দেওয়া চট্টগ্রামের এই মৌলবাদী আইনজীবীদের, যে চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী হলে তাকেও আমরা মারবো, এটা প্রকাশ্যে স্বীকার করছে, লজ্জা শরমের ব্যাপার নেই তো। এবং 1 মাসের জন্য এটাকে ডিফার করে দেওয়া। তো এই ব্যাপারগুলো কিন্তু ইসকন ভালোভাবে নিচ্ছে না। এবং যেটা আমি আগের দিনও বলেছিলাম যে যতগুলো হিন্দু সংগঠন রয়েছে বিশ্বব্যাপী, তো এতে ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ, বিভিন্ন কারণে ইসকন কিন্তু সত্যিকারে একটা আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবীতে বহু অত্যন্ত প্রতিপত্তিশালী বা প্রভাবশালী লোকজন রয়েছে যারা ইসকনের মেম্বার। তারা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন উঠে গেছে, আমেরিকায় প্রশ্ন উঠে গেছে, ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট ইলেক্ট তিনি তুলছেন, ওনার যে টপ যে 4-5 জনের টিম, তার মধ্যে 3 জন ভারতীয় বংশোদ্ভূত এবং তার মধ্যে সম্ভবত সিআইএর যে প্রধান যে মহিলাটি, উনি ইসকনের নিজে মেম্বার। তো এই প্রেশার গুলো বাংলাদেশের কাছে আসছে। বাংলাদেশের কাছে খুব বেশি সময় নেই। বাংলাদেশ মানে ইউনূস জানে যে আমার কাছে সময় নেই, ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় এসে গেলে তারপরে আমাকে পট পরিবর্তন হবে। ইসলামিক মৌলবাদী সংগঠনগুলো খুব ভালো করে জানে যে ডোনাল্ড ট্রাম্পের আর যাই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপাদমস্তক ইসলামিক মৌলবাদ বিরোধী। উনি কিন্তু, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে কিন্তু কোনো যুদ্ধ হয়নি। যুদ্ধ যা কিছু হয়েছে, আফগানিস্তান বলুন, ইরাক বলুন, সিরিয়ার বিরুদ্ধে বলুন, সবই কিন্তু হয়েছে ওবামার টাইমে, বিল ক্লিন্টনের টাইমে, জর্জ বুশের টাইমে বা তারও আগে রোনাল্ড রেগানের টাইমে। ডোনাল্ড ট্রাম্প একবারও কিন্তু যুদ্ধে লিপ্ত হননি। তো ডোনাল্ড ট্রাম্পের যে পরিষ্কার স্ট্যান্ড রয়েছে ইসলামিক মৌলবাদ বা জিহাদের বিরুদ্ধে, সেটা খুব সুস্পষ্ট। এবং এই ইসলামিক মৌলবাদের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প, পুতিন, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী, এই 3 জনে কিন্তু একই প্ল্যাটফর্মে। সেটা কিন্তু খুব ভালো করে জানে ইউনূস এবং তার যে সঙ্গী সাথী যে ইসলামিক মৌলবাদী দলগুলো, হিফাজত বলুন, জামাত বলুন, এই বিএনপি বলুন, অথবা পাকিস্তানের আইএসআই। তো ওরা জানে যে জানুয়ারির 20 তারিখের পর আমাদের পক্ষে খুব মুশকিল হবে। তার আগে যতটুকু কন্ট্রোল করে নেওয়া যায়, কারণ আন্তর্জাতিক একটা আইন যেটা সব জায়গাতে বলে যে একটা জায়গাতে এসে তারপর স্ট্যাটাস কো মেনটেন করতে হয়, যে স্থিতাবস্থা। ধরুন ইউএনওর কোনো রেজলিউশন পাস হয়ে গেল, বা ইউএনও থেকে বা আমেরিকা থেকে বা রাশিয়া, ভারত, এরা এমবার্গো ডিক্লেয়ার করলো বাংলাদেশের বিরুদ্ধে, যেটাকে আমরা বয়কট বলি, ফাইন্যান্সিয়াল এমবার্গো। সেটা যদি হয়ে যায় তখন কিন্তু একটা জায়গাতে নেগোসিয়েশন ঠিক আছে, স্থিতাবস্থা, এর থেকে বেশি ডেটোরেট হবে না। সুতরাং তার আগে বাংলাদেশ দখল করতে হবে। তার আগে বাংলাদেশ থেকে এই সংখ্যালঘু হিন্দুদের এত পুশ করে দিতে হবে যাতে কোনো কারণে যদি ভারত সীমান্ত খুলে দেয়, তারা যেন বাংলাদেশ থেকে ভারতে শিফট করে যায়। তো যেটুকু যতজন হিন্দু রয়েছে তাদের বার করতে হবে। তো এর জন্য এখন কিন্তু আপনি দেখবেন প্রত্যেক দিন এই ইসলামিক সাম্প্রদায়িক শক্তিগুলো বাংলাদেশের এই অবৈধ সরকারের সাহায্যে, পুলিশের সাহায্যে, আর্মির সাহায্যে তারা কিন্তু হিন্দুদের আরো কোণঠাসা করবে, আরো অত্যাচার হবে এবং এটা আরো ভয়াবহ রূপ ধারণ করবে। এটা আমরা আশঙ্কা করছি। দেখা যাক এটা কতটা আগে যায়। এই যে একটা প্রশ্ন এখানে থেকে উঠে আসছে যে ঢাকার না হয় একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং সমস্ত আন্দোলনগুলো ঢাকা কেন্দ্রিক হয়েছে, অতীতে আমরা দেখেছি, কিন্তু চট্টগ্রাম যশোরের চেহারাটা কি এতটা আগে থাকতে দেখা গিয়েছিল? 71-এর সময়ও কি চট্টগ্রাম কেন্দ্রিক এই আন্দোলনগুলো গড়ে উঠেছিল? কারণ এবার চট্টগ্রামে বেশি দেখা যাচ্ছে। না না, দেখুন ঢাকাতে যেটা 71 সালে যে মুক্তিযোদ্ধাটা আপনারা যেটা দেখেছেন, সেটা যেহেতু আমি যেটা বলেছিলাম যে ঢাকায় বাংলাদেশে 68 থেকে 70 এই পিরিয়ডটার মধ্যে বাংলাদেশ জুড়েই একটা অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল।
সেটা লাগাম ছাড়া হয়ে গেল বা পাকিস্তানের শাসকদের হাতের বাইরে চলে গেল যখন জগন্নাথ হলে তারা গণহত্যা করে ছাত্রদের, তখন সেটা সরাসরি বাইরে চলে গেল। কারণ তার আগে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কিন্তু ঢাকা পল্টন ময়দান থেকে আহ্বান করেছিলেন, যেখানে যার কাছে যা আছে তাই নিয়ে আপনারা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। এই ঘরে ঘরে দুর্গটা তো শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে। বাংলাদেশে মুক্তিযোদ্ধার আমি আমার অন্যতম শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধার ছিলেন কাদের সিদ্দিকী, যাকে বাঘা সিদ্দিকী নামে উনি বিখ্যাত ছিলেন, বজ্র ভাই। তো এই কাদের সিদ্দিকী 93,000 মুক্তি সেনার ফৌজ তৈরি করেছিলেন। উনি একজন প্রাণ পুরুষ ছিলেন এই মুক্তিযোদ্ধার। তো উনি কিন্তু এই যে টাঙ্গাইলের থেকে উনি শুরু করেছিলেন, চট্টগ্রামে কিন্তু বিদ্রোহ হয়েছিল। মেজর জিয়াউর রহমান, যিনি পরে বাংলাদেশের রাষ্ট্রপতি হন, উনি যে বেঙ্গল রেজিমেন্ট নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন সেটা চট্টগ্রাম থেকে হয়েছে। তো বাংলাদেশের কিন্তু এটা ইতিহাস রয়েছে। ঢাকা যদিও কখনো প্রেসারে আসে, চট্টগ্রাম, নোয়াখালী, টাঙ্গাইল, বরিশাল এইগুলোতে কিন্তু প্রতিরোধ শুরু হয়েছে। এই প্রতিরোধ আরো বাড়বে এবং সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আর্মি জানে। এই জন্য ওরাও জানে যে ঢাকায় বেশি কিছু করলে এখানে আন্তর্জাতিক প্রেস রয়েছে, ভারতবর্ষের দূতাবাস রয়েছে, তো ঝামেলাটা চট করে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে। এই জন্য ওরা চেষ্টা করছে যে ঢাকার বাইরে যে জায়গাগুলো রয়েছে সেখানে আতঙ্ক সৃষ্টি করতে, যাতে হিন্দুরা হার স্বীকার করে এবং ভারতে পালানোর চেষ্টা করে। কিন্তু শুধু কি হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন স্যার? আমরা তো যেটা খবর পাচ্ছি যে আওয়ামী লীগ সমর্থক যারা মুসলিম তাদের উপরে এই হামলাটা হচ্ছে। না না, ইটস অ্যাবসলিউটলি, আপনি যেটা বলছেন আমি সেটাই বলতে যাচ্ছিলাম। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে দুটো অংশ। একটা অংশ হচ্ছে যারা এই জামাত, হিফাজত, বিএনপি, যারা সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকার করেছে বা পাকিস্তান আইএসআই এর দালাল হিসাবে কাজ করছে, টেরোরিস্ট অর্গানাইজেশন গুলোর দালাল হিসাবে কাজ করছে। একটা বড় মেজর অংশ কিন্তু যাতে তারা ধর্মে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, তারা অসাম্প্রদায়িক, তাদের পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। আমরা একটা যে জেনারেল ট্রেন্ড বাংলাদেশি বলতেই আমরা ধরে নেই যে সে ইসলাম সমর্থক মুসলিম এবং সে সাম্প্রদায়িক, সে মৌলবাদী, কিন্তু এটা অ্যাবসলিউটলি ভুল। বাংলাদেশের একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের লোক, তারা কিন্তু অসাম্প্রদায়িক। তারা বাংলাদেশকে এই ইউনুসের থেকে বা এই হেফাজতের যে দালাল নজরুল, তাদের থেকে অনেক বেশি ভালোবাসে। তারা সত্যিকারের বাংলাদেশের মানুষ। তারা কিন্তু একত্রিত হচ্ছে এবং এই আক্রমণটা শুধু যে হিন্দু সম্প্রদায় বা ইসকন তা নয়, এই ইসলামিক সম্প্রদায়ের মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে যারা মৌলবাদী নয়।